ক্যাপিটাল গেইন মানে প্রফিট কিন্তু ট্যাক্স সব লাভের উপর একরকম নয়। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর সেকশন 45 অনুযায়ী ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার হলে ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগে। আর 2025 রেজিমেও মূল ক্লাসিফিকেশন একইভাবে শর্ট টার্ম আর লং টার্মের উপর ভিত্তি করে হয়। ক্যাপিটাল গেইন মূলত দুই ধরনের: শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এসটিসিজি, লং টার্ম ক্যাপিটাল গেইন এলটিসিজি। এসটিসিজি হয় যখন অ্যাসেট কম সময় ধরে রেখে বিক্রি করা হয়। সাধারণভাবে লিস্টেড শেয়ার্স, ইকুইটি মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজের ক্ষেত্রে 12 মান্থসের মধ্যে সেল হলে শর্ট টার্ম ধরা হয়, আর অন্য অ্যাসেটসের ক্ষেত্রে হোল্ডিং পিরিয়ডের ভিত্তিতে শর্ট টার্ম নির্ধারণ হয়। এলটিসিজি হয় যখন অ্যাসেট দীর্ঘ সময় ধরে রেখে বিক্রি করা হয়। লিস্টেড শেয়ার্সের ক্ষেত্রে 12 মান্থসের বেশি, আর অনেক নন লিস্টেড অ্যাসেটের ক্ষেত্রে লঙ্গার হোল্ডিং পিরিয়ড হলে লং টার্ম হয়। অ্যাসেট এক্সাম্পলস: ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে ল্যান্ড, বিল্ডিং, ফ্ল্যাট, শেয়ার্স, মিউচুয়াল ফান্ডস, গোল্ড, জুয়েলারি, ডিবেঞ্চার্স সবই আসতে পারে। অর্থাৎ আপনি প্রপার্টি বিক্রি করুন বা শেয়ার বিক্রি করুন, আগে দেখতে হবে অ্যাসেটটি শর্ট টার্ম নাকি লং টার্ম। ট্যাক্স পয়েন্ট: 2025 রেজিমে ক্যাপিটাল গেইনসের ট্যাক্স স্ট্রাকচার আপডেটেড, কিন্তু বেসিক আইডিয়া একই। হোল্ডিং পিরিয়ডের উপর ট্যাক্স ক্যাটাগরি নির্ভর করে। লং টার্ম গেইনের জন্য স্পেশাল রেট এবং এক্সেমশন বেনিফিট থাকতে পারে, আর শর্ট টার্ম গেইন সাধারণত হায়ার/নর্মাল অ্যাপ্লিকেবল রেটে ট্যাক্স হয়। তাই ক্যাপিটাল গেইন বুঝতে হলে 3টা প্রশ্ন করুন: কি অ্যাসেট, কতদিন ধরে